This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাক্তারবাবু আসেন না স্বাস্থ্য কেন্দ্রে। কার্যত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ৫টি গ্রামের ৬,০০০-এরও বেশি মানুষ। সঠিক পরিষেবা দিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আশ্বাস দিলেন বিধায়ক। পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের পাকড়ি সুস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু নিয়মিত না আসার সমস্যায় গ্রামবাসীরা। পাকড়ি গ্রামের ওই সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা পায় স্থানীয় চাপ্তা, রাধানগর, পাকড়ি, বেলে সহ মোট ৫টি গ্রামের মানুষ। জানা গিয়েছে এই ৫টি গ্রামে মোট ৬,৬৪০ মানুষের বসতি রয়েছে, যারা সম্পূর্ণভাবে ওই স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল। স্থানীয় প্রচুর মানুষকে সুগার, প্রেশার সহ নিত্য প্রয়োজনীয় এমন বহু ওষুধের জন্য এই সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভর করতে হয়। পাকড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা না পেলে ওই এলাকার মানুষকে যেতে হয় ইটাচুনার স্বাস্থ্য কেন্দ্র কিংবা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, যা গ্রামের দরিদ্র মানুষের পক্ষে খরচ সাপেক্ষ বলে সম্ভব হয়ে ওঠে না। অন্যথা স্বাস্থ্য পরিষেবার জন্য বেসরকারিভাবে অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয় স্থানীয়দের, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ওই সুস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী সেকেন্ড ANM তাদেরও অভিযোগ, ডাক্তারবাবু না আসার কারণে কাজ করতে অনেক সমস্যায় পড়তে হয়। সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়। ৬,০০০-এরও বেশি মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। তারা প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয় ডাক্তারবাবু না আসার কারণে। স্থানীয় গ্রামবাসীদের কথায়, স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবু বহুদিন আগে মাঝে মাঝে আসতো, তবে দীর্ঘদিন ধরে আসে না, যার ফলে সুগার, প্রেশারের ওষুধ নিয়মিত দরকার হয়, এখান থেকে ওষুধও পাওয়া যায় না। বাধ্য হয়ে বেশি পয়সা খরচ করতে পারেন না যারা, তারা বেসরকারিভাবে দেখাতে পারেন না ডাক্তার, সমস্যাতেই পড়ে থাকেন। সরকারি ডাক্তার এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যদি নাই পাওয়া যায়, তাহলে এই স্বাস্থ্য কেন্দ্রের কি প্রয়োজন, এমনটাও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মঞ্জুর আলম তিনি জানান, ওই স্বাস্থ্য কেন্দ্রে যে ডাক্তারবাবু আছেন তাকে বারবার বলেছি সঠিক পরিষেবা মানুষকে দেবার জন্য, কিন্তু তিনি তা শোনেননি, উল্টে আমাকে খুনের হুমকি দিয়েছে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করব। পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার বলেন, এই ঘটনা একেবারে ঠিক নয়, তবে বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা এতদিন ধরে হয়ে আছে, তবে এখন আর এসব চলবে না। প্রয়োজনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। যদিও এই বিষয়ে কথা বলার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অভিজিৎ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। হ্যাঁ দিদি, মূলত কি সমস্যা হয়? সমস্যা হয়তো ডাক্তারবাবু আসেন না, তারপরে ওষুধও পাওয়া যায় না। এলে পরে ওই কথাই বলে যে ওষুধ নেই, এই বইটা নেই, ওই বইটা নেই, যেটা আছে সেটা দেয়। ও হয়তো বলি গ্যাসের বই দিন, গ্যাসের বই নেই, ও হাত পায়খানা বই করলে থাকে দেয়, না হলে দেয় না। একটু চলে যায়, তখন যদি দিদি থাকে দিতে কিছু নিয়ে যায়। ডাক্তারবাবু তো আসা বন্ধই করে দিয়েছে। আগে পাওয়া যেত ডাক্তার? হ্যাঁ আগে পাওয়া যেত, দিত, হয়তো যেরকম থাকে সেরকম দু চারটে দিত। ডাক্তারবাবু আগে আসতেন? হ্যাঁ আসতো, ওই মাঝে মাঝে আসতো, আবার মাঝে মাঝে আসতো না। সপ্তাহখানে হয়তো এলো, সপ্তাহখানে গেলো না। কতদিন ধরে এই প্রবলেম এখানে? ওটা অনেক দিদি কিরকম কর্ম করছে, ও ভালো খুব একটা আসে না। আপনাদের কমের ভাব, আপনাদের তো সমস্যা হয়। হ্যাঁ সমস্যা হবে না, রোগ জ্বালা হলে সমস্যা হবে না। আমরা কোথায় যাবো? গরিব মানুষ, পয়সা নেই হাতে, এই পান্ডুয়া আমরা কেন করতে পারি? আমরা খেটে খাওয়া লোক, আমাদের এই 5 দিন মাঠে কাজ হয়, তো আমরা ডাক্তারখানা যাবো না এদিকে সংসার চালাবো? আমাদের রোগের পয়সা কোথায় পাবো? আমরা যদি এখানে সুবিধা হলে আমরা তো এখানে ভালোই হয়। কি নাম আপনার? পদ্মাবতী শিকারী। পদ্মাবতী শিকারী। হ্যাঁ দিদি, এখানে সমস্যাটা কি হয় মেনলি? সমস্যা বলতে ডাক্তারবাবুর মুহূর্তে আসে না, মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। আমরা কোনো দরকারি ওষুধপালা কিচ্ছু পাই না। তারপরে ধরুন একটু ডাক্তারবাবু এলে আমাদের খুবই সুবিধা হয়, কেন আমরা হাঁটতে ডাকতে পাই, এর জন্যে। তারপরে আমরা কোনো জিনিসের ওষুধ একদমই পাই না। যদি আসে, যদি বলি ওষুধটা দিন, এই রোগের এই ওষুধটা, বলি ওষুধ নেই, এইসব বলে। ওষুধ নেই, ওখান থেকে দিচ্ছে না, আমরা কী করবো, এইসব বলে। ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়? ডাক্তারবাবু যখন আসে তখন সব বেশক্ষণ তো আসে না, 12টা সাড়ে 12টার সময় আসে, কোনো দিন 2টোর মধ্যে চলে যায়। আমাদের বাড়ির সামনে যা আসে একটু বেলা হলে আর আমরা টাকা পাই না, এইটুকুনি থেকে এইটুকুনি টাকা পাই না। 12টা সাড়ে 12টার সময় আসে, 2টোর মধ্যে চলে যায়। কতদিন আসেন?
তা আজকে প্রায় অনেক কদিনই আসেনি, অনেক দিন বলতে প্রায় ও দিদি কতদিন আসেনি ডাক্তারবাবু? তা এই মাসটা পরে আসেনি, এই মাসটা পরে দুদিন কাজ। আপনার নাম? আমার নাম ভগবতী ঘোষ। হ্যাঁ, ভগবতী ঘোষ, ভগবতী ঘোষ, এখানকার বাসিন্দা। এখানকার বাসিন্দা। হ্যাঁ দিদি, এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছে দীর্ঘদিন ডাক্তারবাবু এখানে আসেন না, পরিষেবা পায় না, কি বলবেন বিষয়টা? দেখুন, ডাক্তারবাবু আগে ঠিকঠাক মোটামুটি আসছিলেন, তারপরে সোম বুধ শুক্র করে আসতেন। তারপর ওনার শারীরিক সমস্যায় উনি বলেন যে আমি ছুটি নিয়েছি। এরকম করতে করতে উনি এখন দীর্ঘদিন প্রায় 1.5-2 মাস ধরে উনি আর আসছেনই না, আসছেন না। এবার কি হচ্ছে, পরিষেবা গরিব, আমাদের সব কি গরিব মানুষ বলুন, প্রত্যেকটা মানুষকে নিয়েই আমাদের হচ্ছে কাজ। এবার ওই মানুষগুলো যখন পরিষেবা পাচ্ছে না, আমাদের এলাকায় খুব অসুবিধা হচ্ছে। আমাদের খালি বলছে তোমরা লিখিত দাও, তোমরা লিখিত দাও, তোমরা লিখিত দাও। আমরা বিএমই স্যারকে জানিয়েছি যে এরকম আসছেন না, আমাদের অসুবিধা হচ্ছে। আর আমি যে এলাকার আশাবিদি, সেইখান থেকে এখানে আসতে 30 টাকা গাড়ি ভাড়া লাগে। একটা মনে করুন বয়স্ক বৃদ্ধ যদি আসে, তার সাথে আরেকজন আসবেন, তাহলে 60 টাকা গাড়ি ভাড়া লাগবে। তাহলে পরে সে 60 টাকা গাড়ি ভাড়া দিয়ে সে কি এই পরিষেবাটা নিতে আসতে চাইবে? আগে যে দিদি ছিলেন উনি কি করতেন, পাড়ায় যেতেন, পাড়ায় গিয়ে গিয়ে পরিষেবা দিতেন, মানুষ ওটাতে অভ্যস্ত হয়ে গেছিলেন। কিন্তু এখন কি করছেন, এখন দেখছে যে 60 টাকা যে টাকাটা দেবো সেই টাকাটা দিয়ে ওনারা পাড়ার ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের শুনতে হচ্ছে, আমরা পরিষেবা দিচ্ছি না। এতে কি হচ্ছে, একটা আমাদের এই যে আমরা মাগুলোকে নিয়ে আসি, পেশেন্টগুলোকে নিয়ে আসি, তার জন্য আমাদের একটা বেনিফিশিয়ারি আমরা পাই কিছু টাকা, সেটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি, আমরা সেই টাকাটাও পাচ্ছি না। এটাই আমাদের অসুবিধা হচ্ছে, পরিষেবা পাচ্ছেন না, ওনাদেরও অসুবিধা হচ্ছে, মানে সেন্টারটারও অসুবিধা হচ্ছে। অনেকজন আসে, এসে মানে কথা শুনিয়ে যান আমাদের না। আপনার নাম? আমার নাম শান্তা ব্যানার্জি। শান্তা ব্যানার্জি। শান্তা ব্যানার্জি। এলাকার মানুষ একটা অভিযোগ করছে যে দীর্ঘদিন এখানে ডাক্তারবাবু আসে না, কি সমস্যা? ডাক্তারবাবুর পার্সোনাল প্রবলেমটা আমি বলতে পারবো না স্যার, কী সমস্যা নিয়ে আসে না, কী কারণ সেটা আমরা বলতে পারবো না। তবে ওনাকে যখনই ফোন করা হয় উনি বলেন আজকে যাইনি, কালকে যাব। আবার পরের দিন ফোন করলে বলবে কালকে যাব, এইরকম বলে উনি করেন। তারপরে দিনের পর দিন যখন আসে না, তখন আমরা তাকে ফোন, মানে আমরাই আর তাকে আর ফোন করতে পারি না, কিন্তু বিশেষ দরকারে তাকে ফোন করতে হয়। আপনার নাম? শেফালি কিস্কু। শেফালি কিস্কু, সেকেন্ড এএনএম। দেখুন, ওখানে যিনি হচ্ছে ডাক্তারবাবু, উনি হচ্ছে মানে ব্যায়াম সিএইচও আর কি। ডাক্তারবাবু উনি সিএইচও হিসাবে চাকরি করেন, ওনার নাম হচ্ছে ডক্টর অভিজিৎ বিশ্বাস। দিয়ে আমি পান্ডুয়াতে উনি জবে থেকে এসছেন, তখন থেকেই উনি মানে কাজে কামে ইরেগুলার, বেশিরভাগ দিন হচ্ছে না জানিয়ে আসেন না। অনেক সময় এলেও 12টার সময় আসে আর 1টার সময় চলে যান। এবার ওনাকে অনেকবার শোকজ করা হয়েছে বা ওনাকে অনেকবার বলাও হয়েছে, দিয়ে আপনি হচ্ছে ঠিকঠাক টাইমে সেন্টারে আসুন বা এইগুলো, কিন্তু সেগুলো উনি কোনোদিনই শোনেন না। এবং অনেক সময় ওনাকে পার্সিয়াল স্যালারি দেওয়া হয়েছে কোনো সময়তে, উনি আসেননি। যেমন এখন রিসেন্টলি হচ্ছে উনি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে টোটালি আসছেন না। এখন ওনাকে বারবার বলার পরেও, শোকজ করার পরেও ওনার কোনো চেঞ্জেস নেই। রিসেন্টলি হচ্ছে ওখানকার গ্রামবাসীদের তরফ থেকে একটা চিঠি আমার কাছে এসেছিল 3-4 দিন আগে, যে এরকম ডাক্তারবাবু আসে না, মাঝে মধ্যে এলেও নাকি নেশা ফেশা করে, সেন্টারে বসেও নাকি নেশা ফেশা করে, টেবিলের উপরে পা তুলে দিয়ে ফোনে কথা বলে, যতক্ষণ থাকে সেই টাইমটাকেও ঠিকঠাকভাবে পরিষেবা দেন না। আর যত ওখানকার লোকজনকে আমাদের মেনলি সেইগুলো যেটা করে, সেন্টারে বসে টেলিমেডিসিন করে, যার ফলে হচ্ছে প্রেশার, সুগার মেনলি, আর অন্য অনেক রোগের আর কি, যেগুলো ওনারা ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করে ওষুধগুলো ওনারা দেন আর কি, যার ফলে লোকদের প্রান্ত গ্রাম থেকে পান্ডুয়াতে আসতে না হয়। তো কিন্তু ওখানকার লোকজনদেরকে আসতে হচ্ছে বিগত কয়েক মাস ধরেই। এবং হচ্ছে ওনার তরফে আমার হচ্ছে হায়ার অথরিটির সঙ্গে কথা হয়েছে ভার্বালি। ওনারা বলেছেন যে চিঠি আকারে জানাতে, আমি আজকে চিঠি করব। আপনারা এসছেন বললেন এই ঘটনাটা বলার পরে আমি আজকে অবশ্যই চিঠি করবো হায়ার অথরিটিকে। এবং হচ্ছে ওনাকে হচ্ছে বিভিন্ন সময়তে উনি যখন নেশা ফেশা করে থাকেন, তখন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের গ্রুপে, হোয়াটসঅ্যাপে বা আমাদের ব্লকের গ্রুপে অনেক সময় গালাগালি, খারাপ কথাবার্তা, আর আমাকে হুমকি যে মার্ডার করে দেবো, জেলে যাবো, এই সবগুলো, টাকা না দিলে। কিন্তু উনি বলছেন সপ্তাহে 3 দিন আসবেন আর বাকি 3 দিন আসবেন না, তা সত্ত্বেও ওনাকে স্যালারি দিতে হবে। এবং সেটা বলার পরে উনি 3 দিনও আসছেন না, যদিও আসছেন না কিন্তু তারপরেও স্যালারি ওনাকে দিতে হবে, না হলে মার্ডার করে দেবে, গালাগালি এইসব উনি করছেন। আমি হায়ার অথরিটি চিঠি করবো আজকেই, আর ফার্দার ওখানে যাতে অন্য কোনো সিএইচওকে অ্যাপয়েন্ট করা যায় তার জন্য রিকোয়েস্ট করবো, যাতে ওই কাঠি গ্রামবাসীবৃন্দ আমাদের মেডিকেল সার্ভিসটা ঠিকঠাক পায়। যিনি সরকারি
চাকরি করতেন তো? হ্যাঁ, উনি হচ্ছে আমাদের কন্ট্রাকচুয়াল, মানে পার্মানেন্ট পুরোটা নয়, কিন্তু কন্ট্রাকচুয়াল সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, ব্যায়াম সিএইচও, ডাক্তার সিএইচও। আপনার নাম? আমার নাম ডক্টর শেখ মঞ্জুর আলম। উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে ডাক্তার আসে না, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, কি বলবেন? এটা তো ঠিক নেই। দেখুন, সব জায়গাতেই এরকম, অনেক জায়গাতে, সব জায়গা বলবো না, বিভিন্ন জায়গাতে এই রিপোর্টটা আছে, যেরকম সেইভাবে স্বাস্থ্য পরিষেবা পান না। তো পাকড়িতে যেটা আছে সেটা একদম যে খুব ভালো বিষয় তা নয়। আমাদের দেখা উচিত সবাইকারই যে কেন ডাক্তার আসছেন না। আর ডাক্তারকে রাখা হয়েছে মানুষের স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য। আজকে তিনি যদি না আসেন, সেখানে অন্য কাউকে ব্যবস্থা করতে হবে। কারণ কোনো পরিষেবাই আটকে থাকবে এরকম হবে না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর বার্তা, সব পরিষেবা সঠিকভাবে চলবে। যেখানে তৃণমূলের ঘুম ধরে রয়েছে এখনো, যে সই করে টাকা নেব উপরে বসে জায়গা মতন আসবেন না, সেটা চলবে না। তো আমাদের এই সরকার চলবে একদম মানুষের গণতন্ত্র পদ্ধতিতে চলবে। তো সেই জায়গায় যদি ওই উপস্বাস্থ্যে যদি ডাক্তার না আসেন, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে সেটা চিঠি করব এবং সেক্ষেত্রে পরিষেবা যাতে সঠিকভাবে পায় তার ব্যবস্থা করব। প্রয়োজনে ডাক্তার ওখান থেকে সরিয়ে দেবো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.